সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আজকে যে আমাদের আলোচ্য বিষয় হবে, সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক বিশ্বাসী জীবনে। তা হলো যে প্রভু যীশু খ্রিস্ট তিনি শৈল, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন এবং এই সুন্দর সময় পিতা ঈশ্বর তিনি দিয়েছেন, আসলে এই সুন্দর সময় আমরা কিছুটা সময় আমরা ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে আমাদের জীবন ব্যয় করি, তাতে আমাদের জীবনে ঈশ্বরের অবশ্যই আশীর্বাদ, তার দয়া আমাদের জীবনে আসবে। তাই আসুন আজকে বিষয়টি আমরা দেখব যে যীশু খ্রিস্ট তিনি শৈল। প্রথম করন্থীয় 10:4 আমরা পাঠ করব। আর সকলে একই আত্মিক পেয়েও পান করিয়াছিলেন, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। আমেন। স্বর্গের পিতা, আমাদের জীবনদানকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ দিই প্রভু। আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো, আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। এবং প্রভু আজকে এই সুন্দর সময়ে তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদের জীবনকে তুমি পরিপূর্ণ করো এবং এই বাক্যের মধ্য দিয়ে আমাদের আত্মিক জীবনকে তুমি শক্তিশালী করো, বৃদ্ধি দান করো এবং চলার পথ তুমি আমাদের সঙ্গী হয়ে কার্য করো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। এই সুন্দর সময় পিতা ঈশ্বর আমাদেরকে কি বলতে চান? এই সুন্দর সময় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের শৈল, এবং যে শৈল বলছে যে শৈল আমাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকবে, এবং সেই শৈল হলেন যীশু খ্রিস্ট। বলছে এমন এক আত্মিক শৈল হইতে আমরা পান করিবার সুযোগ পাই। তার এই আত্মিক শৈল তিনি হলেন যীশু খ্রিস্ট। এই শৈল কি বলছে? আমাদের সবসময় আমাদের সম্মুখে আছে। এই শৈল বলতে আমরা যদি দেখি যে মসির সময় পিতা ঈশ্বর তিনি কি করতেন? তিনি মেঘ, এবং সেই মেঘের মধ্য দিয়ে পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের পথকে পরিচালনা করতেন, যে আমরা কোথায় যাব, কোন দিকে যাব, সে বিষয় সকল মেঘ, সদাপ্রভু মেঘকে সেই নির্দেশ দেওয়া ছিল যে এই মেঘের মধ্য দিয়ে মেঘ যেদিকে যাবে মসি এবং ইসরায়েলের বিভিন্ন সন্তানরাও সেই দিকে যাবে। আর সেইটিভাবে পিতা ঈশ্বর এই মধ্য দিয়ে আমাদের আরেকটি বিষয় বলতে চান যে এই মেঘ যখন যেদিকে যায় সেদিকে মসি এবং ইসরায়েল সন্তানরা তারা যায়, এবং এটা ঈশ্বর পরিচালনা করেন। আর সেই সময় একদা একটি ঘটনা ঘটে যে মসির সঙ্গে যতজন ছিল তারা তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, কিন্তু কোথাও কোনো জল নেই। তখন পিতা ঈশ্বর মসিকে তিনি বলেছিলেন যে তোমার হস্তে যে লাঠি আছে, সেই লাঠি নিয়ে তুমি ওই পর্বতে যাবে এবং সেখানে গিয়ে তুমি সেই লাঠি তুমি উঁচু করে রাখবে, এবং সেখানে সদাপ্রভুর নামেতে তোমরা সেই পানীয় জল তোমরা পাবে। সেই পানীয় জল পান করে তোমরা তৃষ্ণার্ত জীবনে, তোমরা পিপাসিত জীবনে তোমরা সেই শৈল হইতে নির্গত জল পান করে তোমরা তৃপ্তি লাভ করবে। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর মসিকে বলেছিলেন, এবং এই পিতা ঈশ্বর সেই
আত্মিক শৈল হইতে, সেই শৈল হইতে যে জল পান করার জন্য বাহির হয়েছিল, সেই জল পান করে তারা কিন্তু তৃপ্তি লাভ করেছিল। এবং বলছে যে পিতা ঈশ্বর তিনি বলছেন যে সেই যে শৈল যা আমাদেরকে তৃপ্তি দান করে, যা আমাদেরকে নতুন করে বাঁচার সুযোগ করে দেয়, সেই শৈল কিন্তু যীশু খ্রিস্ট। আজকের দিনে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই কিন্তু আমরা পরিতৃপ্ত হই। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই কিন্তু আমরা পরিত্রাণ পাই। প্রভু যীশু খ্রিস্টের মধ্য হইতেই কিন্তু আমরা নতুন জীবন পাই। তাই সেই শৈলের সঙ্গে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তুলনা করা হয়। যেমন শৈল হইতে জল নির্গত মধ্য দিয়ে সকলে নতুন করে জীবন পেয়েছিল, সেটিকভাবে আজকের দিনে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে কিন্তু আমরা নতুন জীবন পাই। তাই স্বয়ং প্রভু যীশুই বলেন আমি জীবন, স্বয়ং প্রভু যীশুই বলেন যে আমি জীবন পুনরুত্থান, স্বয়ং প্রভু যীশুই বলেন যে আমি তোমাদেরকে রক্ষা করতে এসেছি, যাতে তোমরা জীবন এবং উপচয় পাও। তাই প্রত্যেকটা জায়গায় প্রভু যীশু তিনি আমাদেরকে বলতে চান যে আমাদেরকে তিনি জীবন দিতে এসেছেন, যেন তার মধ্য দিয়ে আমরা জীবন লাভ করি। তাই পিতা ঈশ্বর এই সুন্দর সময় সকল বিশ্বাসী সন্তানদেরকে যে বিষয় বলতে চান যে প্রভু যীশু খ্রিস্ট শৈল মানে তিনি আপনাকে জীবন দান করতে চান। এবং সেই প্রভু যীশু খ্রিস্ট শৈল মানে তিনি সবসময় আপনার সম্মুখে তিনি আছেন, আপনার সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন। সে বিষয়ে কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান। যদি আমরা যাত্রা পুস্তক 17 অধ্যায় আমরা পাঠ করি, তাহলে আমরা দেখতে পারবো 17 অধ্যায় 6 পদ বলছে, দেখো আমি হরেবে সেই শৈলের উপর তোমার সম্মুখে দাঁড়াইব, তুমি শৈলে আঘাত করিবে, তাহা হইতে জল নির্গত হইবে, আর লোকেরা পান করিবে। তখন মসি ইসরায়েলের প্রাচীন বর্গের দৃষ্টিতে সেইরূপ করিলেন। আমেন। এবং বলছে যে সদাপ্রভু পরীক্ষা বলিয়েছিল সদাপ্রভু আমাদের মধ্যে আছেন কিনা। আমেন। অর্থাৎ এই সকলের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সম্মুখে আছেন। এই শৈল বলতে কিন্তু পিতা ঈশ্বর এই বিষয় তিনি বলতে চান। যদি আমরা যাত্রা পুস্তক তার 17 অধ্যায় 6 পদ যদি আমরা পাঠ করি, আমরা কিন্তু সেই বিষয়টি আমরা দেখতে পাই। এবং 2 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে এই শৈলই কিন্তু আমাদেরকে নতুন করে আমাদেরকে জীবন প্রদান করে, নতুন করে আমাদেরকে তৃপ্তি প্রদান করে। কেমন? যে ঈশ্বর তিনি মসিকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে শৈলে ওখানে তুমি তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি তুমি বাড়িয়ে দেবে, আর সেই সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রচুর জল বাহির হইবে এবং সেই জল সকলে পান করিবে। আর এই পান করার মধ্য দিয়ে কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি নতুন করে আমাদের জীবন দান করেন, নতুন করে আমাদেরকে নতুন করে জীবন প্রদান করে থাকেন। হালেলুয়া। তাই গণনা পুস্তক 20 অধ্যায়ে 11 পদ যদি আমরা পাঠ করি, সেখানে লেখা আছে, পরে মসি আপন হস্ত তুলিয়া ওই যষ্টি দ্বারা শৈলে 2 বার আঘাত করিলেন, তাহাতে প্রচুর জল বাহির হইল এবং মণ্ডলী ও তাহাদের পশুগণ পান করিল। আমেন। অর্থাৎ আমরা দেখতে পারি যে শৈল বলতে যেখান থেকে প্রচুর জল বাহির হলো, এবং বলছে যে মণ্ডলী অর্থাৎ মনুষ্যদের যে মণ্ডলী, সেই মণ্ডলী এবং পশুগণ তারা তা পান করিল। এবং তাতে আমরা কি দেখি? নতুন করে তারা জীবন পায় এবং তৃপ্তি তাদের জীবনে পায়। সেটিভাবে প্রভু যীশু খ্রিস্ট তিনি শৈল বলতে তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে নতুন করে জীবন দিতে চান এবং আমাদের জীবনে তিনি তৃপ্তি প্রদান করতে চান, সন্তুষ্টি আমাদের প্রদান করতে চান। এই বাক্যের মধ্যে দিয়ে এই বিষয়টি কিন্তু আমরা বুঝতে পারি। এবং একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতভাবেই কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে কিন্তু তৃষ্ণা মেটায়। আমাদের যে আত্মিক জীবন, সেই আত্মিক জীবন যখন শুকিয়ে যায়, সেই আত্মিক জীবনে কিন্তু যীশু খ্রিস্টই আমাদেরকে
চেষ্টা বা তৃষ্ণা আমাদেরকে মেটায়। যদি আমরা দেখি যোহন তার 17 অধ্যায় যোহন 37 পদ যদি আমরা দেখি, সেখানে আমরা কি দেখতে পারি? সেখানে দেখতে পারি, সেই দিন পর্বের প্রধান দিন যীশু দাঁড়ায় উচ্চস্বরে কহিলেন, কেউ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। আমেন। অর্থাৎ আমরা যদি কেউ তৃষ্ণার্ত হয়ে যায় আমাদের জীবনে, তাহলে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু আমাদের সুযোগ দিচ্ছেন যে আমরা যেন তার কাছে যাই এবং তা পান করি। এই তৃষ্ণার্ত হওয়া বলতে আমাদের আত্মিক জীবনের অবস্থা কি অবস্থায় আছে, সেই আত্মিক জীবনকে আমাদের তৃষ্ণার্ত হয়ে আছে। সেই তৃষ্ণার্ত হয়ে থাকলে প্রভু যীশু তিনি বলছেন যেন তার কাছে আমরা যাই, তিনি আমাদের সেই তৃষ্ণা মেটাবেন। সেই পক্ষে সকল বিশ্বাসী সন্তানদেরকে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান? যদি আমাদের আত্মিক জীবনে কোনো অভাব থাকে, পিতা ঈশ্বর তিনি চান, প্রভু যীশু খ্রিস্ট তিনি চান যেন আমরা তার চরণতলে যাই, যাতে আমরা আত্মিকভাবে পরিতৃপ্তি হতে পারি। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর এই বিষয়গুলো কিন্তু আপনার সঙ্গে আজকের এই দিনে তার বাক্যের মধ্যে দিয়ে বলতে চান। তাই আসুন আমরা সেই যীশু খ্রিস্ট তিনি আমাদের শৈল, সেই শৈলে আমাদের সমস্ত জীবন, মন, আত্মা আমরা সমর্পিত করি, যাতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে নতুন জীবন দেয়, আমাদেরকে তৃষ্ণা মেটায়, আমাদের আত্মিক জীবন পরিতৃপ্ত করে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।